নমস্কার। ভীষণভাবেই দুঃখিত, কালকে রবিবার দিন নাগাদ স্বামী শিষ্য সংবাদের এই লাইভটি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে, সমস্যা কথাটা বলবো না, কিছু কারণবশত কালকে লাইভটি হয়নি। তার বদলে আজকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে যে লাইভটি হওয়ার কথা ছিল সেই লাইভের অনুষ্ঠান আজকে এখন হচ্ছে। আজকের যে মূল বিষয়টা ছিল, গুরু গোবিন্দ তার শিষ্যদেরকে কিভাবে দীক্ষা দিতেন। স্বামী শিষ্য সংবাদ বইটি থেকে একদম পরপর যেভাবে ঘটনাবলী এগোচ্ছে, আমরাও একেবারে সেইভাবে ঘটনাবলীগুলোকে পরপর সেইভাবে আলোচনা করার চেষ্টা করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি। বেশ কয়েকদিন পরপর একটা স্বামীজির উচ্চ অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম। স্বামী বিবেকানন্দ তার শিষ্য, যিনি বইটি লিখেছেন, সেই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দিলেন। তার কদিন পর আমরা দেখলাম যে স্বামীজি 4 জনকে সন্ন্যাস দীক্ষা দিলেন। এর আগের দিনেই দুদিন ধরে আমরা সেই সন্ন্যাস দীক্ষা কিভাবে হলো, কি হলো, এবং স্বামীজি ত্যাগ বৈরাগ্য নিয়ে উপদেশ দিচ্ছেন। এবং আজকে স্বামীজির সাথে তার শিষ্যের যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন গুরু গোবিন্দ তার শিষ্যকে কিভাবে দীক্ষা দিতেন, শিষ্যদের কিভাবে দীক্ষা দিয়েছিলেন, সেইটা নিয়ে আলোচনা করেছেন। খুব বড় আলোচনা আজকে নয়, ছোট সংক্ষিপ্ত আলোচনা আজকে শুরু করছি। স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, আজকে দ্বাদশ বল্লী। স্থান কলিকাতা, বলরাম বসুর বাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। প্রায় 1 বছর পেরিয়ে গেছে যখন স্বামীজির সাথে শিষ্যের আলাপ হয়েছে। আচ্ছা, আওয়াজটা পরিষ্কার আসছে কিনা কেউ আমাকে একটু কনফার্ম করলে আমার সুবিধা হয়। একটু জানাবেন আওয়াজটা ঠিকভাবে আসছে কিনা। কলিকাতা, বলরাম বসুর বাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। স্বামীজি আজ 2 দিন যাবৎ বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। শিষ্যের সুতরাং বিশেষ সুবিধা, প্রত্যহ তথায় যাতায়াত করে। শিষ্যের বেলুড়ের থেকে যথাসম্ভব বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে যাতায়াত করতেই বোধহয় সুবিধা হতো, এবং তাই বলছেন যে শিষ্যের বিশেষ সুবিধা, প্রত্যহ তথায় যাতায়াত করে, কারণ দূরত্বটা কম। অদ্য সন্ধ্যার কিছু পূর্বে স্বামীজি ওই বাড়ির ছাদে বেড়াইতেছেন। শিষ্য অন্যান্য 4-5 জন লোক সঙ্গে আছে। বড় গরম পড়িয়াছে। স্বামীজির খোলা গা। শিষ্য এবং তার 4-5 জন, মানে স্বামীজির নিজস্ব যে 4-5 জন লোক তারা রয়েছে, এবং স্বামীজি বলরাম বাবুর বাড়ির ছাদে বেড়াচ্ছেন খালি গায়ে, কারণ প্রচন্ড গরম পড়েছে। বেড়াইতে বেড়াইতে স্বামীজি গুরু গোবিন্দের কথা পারিয়া তাহার ত্যাগ, তপস্যা, তিতিক্ষা ও প্রাণপাতী পরিশ্রমের ফলে শিখ জাতির কিরূপে পুনরুত্থান হইয়াছিল, কিরূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত পূর্ব ব্যক্তিগণকে পর্যন্ত দীক্ষাদান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখ জাতির অন্তর্ভুক্ত করিয়া লইয়াছেন, এবং কিরূপেই বা তিনি নর্মদা তীরে মানবলীলা সংবরণ করেন, ওজস্বিনী ভাষায় তত্ত্ববিষয়ে কিছু কিছু বর্ণনা করিতে লাগিলেন। এখানে একটা লক্ষ্য করার বিষয় প্রচণ্ডভাবেই, যে একজন মহাপুরুষ যখন তিনি কিনা একটা বিকেলবেলা ছাদে ঘুরে বেড়াচ্ছে, একটু হাওয়া খাচ্ছে, তখনও কিন্তু তিনি আধ্যাত্মিক প্রসঙ্গ বলে চলেছেন, জগতের কথা বলছেন না, বা তার শিষ্যদের সাথে তাদের বাড়ির খবরাখবর নিচ্ছেন না। তিনি সেই সময়টুকুও নষ্ট করছেন না, তিনি তাদের উদ্বুদ্ধ করছেন এই বলে যে গুরু গোবিন্দ কিভাবে শিষ্যদের দীক্ষা দিতেন, গুরু গোবিন্দের কথা বলছেন। গুরু গোবিন্দের নিকট দীক্ষিত ব্যক্তির মধ্যে তখন যে কি মহাশক্তি সঞ্চারিত হইত, তাহার উল্লেখ করিয়া স্বামীজি শিখ জাতির মধ্যে প্রচলিত একটি দোহার আবৃত্তি করিয়া বলিলেন। বেড়াতে বেড়াতে বা কোনো সময়, আমরা এই যে বইটা পরপর আমরা এগোচ্ছি, কোনো সময় আমরা দেখছি না যে স্বামীজি হতাশার কোনো কথা বলছেন। বারবার প্রত্যেকটা মুহূর্তে স্বামীজি হয় আধ্যাত্মিক কথা বলছেন, নয় কাজের কথা বলছেন, নয় মানুষকে উৎসাহ দেওয়ার কথা বলছেন, বা কোনো কোনো সময় আধ্যাত্মিক একদম গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। তেমনি এই আলোচনা করতে করতে ছাদে ঘুরতে ঘুরতে স্বামীজি শিখ জাতির মধ্যে একটি দোহার আবৃত্তি করে বলছেন
सवा लाख पर एक चराओ यब गुरु गोविंद नाम सुनाओ। অর্থাৎ গুরু গোবিন্দের নিকট নাম শুনিয়া এক একজন ব্যক্তিতে ১,০০,০০০ সংখ্যক ব্যক্তি অপেক্ষা অধিক শক্তি সঞ্চারিত হইত। অর্থাৎ তাহার নিকটে দীক্ষা গ্রহণ করিলে তাহার শক্তিতে জীবনে যথার্থ ধর্মপ্রাণতা উপস্থিত হইয়া গুরু গোবিন্দের প্রত্যেক শিষ্যের অন্তর এমন অদ্ভুত বীরত্বে পূর্ণ হইত যে সে তখন ১,০০,০০০ বিধর্মীকে পরাজিত করতে সমর্থ হইত। গুরু গোবিন্দ তো প্রচণ্ড একজন বড় আধ্যাত্মিক গুরু বটেই, কিন্তু তিনি তখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজও করেছিলেন। বিধর্মী, অর্থাৎ বিধর্মী মানে এটা বলা হয় যে এই মানে হিন্দু ধর্মের যে নয় তাকে হয়তো বিধর্মী বলা হচ্ছে, আবার একজন মুসলিম হয়তো হিন্দুকে বিধর্মী বলবে, যে যেই ধর্মের নয় তাকে বিধর্মী বলা হচ্ছে। কিন্তু কখনো যদি দুই ধর্ম পাশাপাশি থাকতেই পারে, কিন্তু যদি কখনো এমন হয় যে এক ধর্মকে আর এক ধর্মের জন্য ভয় পেতে হচ্ছে, এক ধর্ম আর এক ধর্মের উপর জোর করছে তার ধর্মকে গ্রহণ করার জন্য, তখন তো সেটা ঠিক আর ধর্ম থাকে না, জোর হয়ে যায়। সেটা হিন্দু ধর্মের গোঁড়ামিতেই হোক বা মুসলিম ধর্মের গোঁড়ামিতেই হোক বা খ্রিস্টান ধর্মের গোঁড়ামিতেই হোক, গোঁড়ামি কোনো কিছুতেই ভালো নয়, ঠিক নয়। তো ধর্ম অর্থাৎ কি? ধর্ম মানে যা ধারণ করে, যদি একদম সহজ ভাষায় বলি তা ধর্ম। যা ধারণ করে মানে, যদি আসল জায়গায় যাই যে কি আমাদেরকে ধারণ করে, তো আমি নিজেই নিজেকে ধারণ করি। আমার সেই জ্ঞান আমি নিজে কে, আমি কে, এটা জানাই কিন্তু আসলে ধর্ম, অন্য কিছু কিন্তু ধর্ম নয়। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি কি সন্ধ্যাবেলা গায়ত্রী মন্ত্র জপ করছি, এটা আমার ধর্ম নয়। আমার ধর্ম সেটাই, আমি কি আসল আমিকে জানতে পেরেছি, আমাকে যে ধারণ করে আছে, যাকে দিয়ে আমি সব কিছু জানতে পারছি, যাকে দিয়ে আমি সব কিছু দেখতে পারছি, সব কিছুকে বোধ করতে পারছি, আমি তাকে জেনেছি কি, সে আমার কাছে ধরা দিয়েছে কি। আমি একটা টর্চ মেরে মেরে সমস্ত কিছু দেখছি, কিন্তু টর্চ লাইটটা দিয়ে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না। টর্চ দিয়ে আমি সব দেখছি, কিন্তু টর্চ লাইটটা দিয়ে আমার মুখ দেখতে পাচ্ছি না, আমার মুখ অন্ধকারে ঢাকা। টর্চ লাইটটা আমার মুখের দিকে ফেরানো হয়েছে কি, আমি নিজেকে জেনেছি কি, তাই ধর্ম। কিন্তু যখন কিছু আচার বা নিয়ম এক ধর্ম অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা অন্যায়, সেটা যে ধর্মই যার উপরে করুক না কেন। তাই বলছে যে গুরু গোবিন্দের প্রত্যেক শিষ্যের অন্তর তার কাছ থেকে দীক্ষা নিয়ে এমন অদ্ভুত বীরত্বে পূর্ণ হইত যে সে তখন ১,০০,০০০ বিধর্মীকে পরাজিত করতে সক্ষম হইত। তখন একটা লড়াই চলছিল অন্য ধর্মের সাথে, কারণ সেই ধর্ম হিন্দু ধর্মকে প্রায় জোর করে বাধ্য করছিল তাদের ধর্ম গ্রহণ করতে, নইলে অত্যাচার চলছিল। সেই সময় এক বিরাট প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ এবং তার শিষ্যেরা। ধর্ম মহিমাসূচক ওই কথাগুলি বলিতে বলিতে স্বামীজির উৎসাহ বিস্ফারিত নয়নে যেন তেজ ফুটিয়া বাহির হইতে লাগিল। শ্রোতৃবৃন্দ স্তব্ধ হইয়া স্বামীজির মুখপানে চাইয়া উহাই দেখিতে লাগিল। কি অদ্ভুত উৎসাহ শক্তি স্বামীজির ভিতরে ছিল। বলছে এই কথাগুলো বলতে বলতে স্বামীজির এত উত্তেজিত হয়ে গেছেন, স্বামীজি বলছে স্বামীজির চোখ মুখের অবস্থাই পুরো বদলে গেছে, এবং সবাই অবাক হয়ে স্বামীজিকে দেখছে যে কি অদ্ভুত তেজই না স্বামীজির ভিতরে। যখন যে বিষয়ে কথা পারিতেন তখন তাহাতে তিনি এমন তন্ময় হইয়া যাইতেন যে মনে হইত ওই বিষয়কেই তিনি বুঝি জগতের অন্য সকল বিষয় অপেক্ষা বড় এবং তল্লাভী মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া বিবেচনা করেন। এটা যারা সুবক্তা তাদের একটা ব্যাপার, তারা যখন যে বিষয়ে কথা বলেন সব যারা শুনছে সবাই এটাই চিন্তা করে যে আচ্ছা সুনীল বরণ ঘোষ বলছেন নিজেকে কিভাবে জানবো, আমি একদম শেষে এই উত্তরগুলো দিচ্ছি। যা কারোর যদি কোনো প্রশ্ন থাকে তারা দয়া করে আমাকে সবার শেষে একটু প্রশ্নগুলো করবেন, নইলে মানে গুলিয়ে যায় আর কি। মানে কথা বলতে বলতে না একটা ফ্লো থাকে তো কথা বলার, সেখানে ফ্লোটা আটকে যায় এবং ওরমভাবে টুকরো টুকরো উত্তর তো দেওয়া যায় না। আমি এটা শেষে আপনাদের যার যা প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য উত্তর দেওয়ার।
সুনীলবাবু, আপনি একটু সেশনটা শেষে আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। সরি। তো যারা সুবক্তা, যেটা বলছিলাম, যারা সুবক্তা তারা যখন যেই কথাটা বলেন তারা সেই কথার উপরে এবং তাদের দখল এতটাই থাকে যে যারা শুনছে তাদের মনও ওই কথার দিকে এমনভাবে ধাবিত হয় বা এমনভাবে থাকে তাদের ওই কথায় যে তারা আর অন্য কিছু ভাবতে পারে না, এবং তারা এটাই মনে করে ওটা লাভ করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। স্বামীজি যখন ভক্তির কথা বলতেন, সামনের সবাই ভাবতো ভক্তি লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। যখন জ্ঞানের কথা বলতেন তখন ভাবতেন জ্ঞান লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। আবার যখন গুরু গোবিন্দের কথা বলছেন, এই বিষয়ে কথা বলছেন, সবাই ভাবতেন এটাই একমাত্র জীবনের উদ্দেশ্য। কিছুক্ষণ পর শিষ্য বলিল, মহাশয়, ইহা কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরু গোবিন্দ হিন্দু ও মুসলমান উভয়কে নিজ ধর্মে দীক্ষিত করিয়া একই উদ্দেশ্যে চালিত করিতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে ঐরূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না। বলছে এটা অদ্ভুত ব্যাপার, গুরু গোবিন্দ দুই ধর্মের মানুষকে, হিন্দু ধর্মের মানুষ এবং মুসলিম ধর্মের মানুষ, দুই ধর্মের মানুষকেই কিন্তু একই উদ্দেশ্যে পরিচালনা করেছিলেন দীক্ষা দিয়ে। দীক্ষা দিয়েছেন দুই ধর্মের মানুষকেই, এবং দীক্ষা দিয়ে তার উদ্দেশ্যটা কিন্তু এক ছিল। যে ভারতবর্ষের ইতিহাসে ওইরূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না। স্বামীজি, কমন ইন্টারেস্ট না হলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না। আমি যখন বইটা প্রথম পড়েছিলাম তখন আমি কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ার হয়তো, আমার এই প্যারাগ্রাফটা খুব মনে ধাক্কা লেগেছিল। এই লাইনটা বিশেষ করে বলছে যে কমন ইন্টারেস্ট না হলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না। সভা সমিতি লেকচার করে সর্বসাধারণকে কখনোই ইউনাইটেড করা যায় না যদি তাদের ইন্টারেস্ট এক না হয়। গুরু গোবিন্দ বুঝিয়ে দিয়েছেন যে তদানীন্তন কালের কি হিন্দু কি মুসলমান সকলেই ঘোর অত্যাচার অবিচারের রাজ্যে বাস করছেন। গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট ক্রিয়েট করেন নাই, কেবল উহা ইতসাধারণকে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র। বলছেন যে গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট তৈরি করেননি, তিনি শুধু জনসাধারণকে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে তারা ঘোর অত্যাচার এবং অবিচারের রাজত্বে বাস করছে, সেখানে হিন্দু বলে কিছু নেই, মুসলিম বলে কিছু নেই, একমাত্র সেখানে কাজ এই অত্যাচার এবং অবিচার শেষ করা। যে একটা যদি ইন্টারেস্ট না হয় তাহলে লেকচার টেকচার করে ওই বাইরে থেকে একসাথে জনসভা করে লোক জড়ো করা যায় না। কখন মানুষ একভাবে লড়তে সমর্থ হয়? যখন দুইজনই দেখে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। যতক্ষণ না একজনের হয়তো দেয়ালে পিঠ ঠেকে গেছে আর একজনের ঠেকেনি, সে বলবে ঠিক আছে, সে তখনও একটা অন্য কিছু ফন্দি ফিকির করবে, কিন্তু যখন তারও দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু দুইজনই একভাবে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন লড়াই ঠিক ঠিক শুরু হয়। তো যখন তারা গুরু গোবিন্দ তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে সবারই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং দেশে অন্যায় অবিচারের রাজত্ব শুরু হয়ে গেছে, তখনই কিন্তু হিন্দু এবং মুসলমান কেউ আর ধর্ম দেখেনি, তার কাছে দীক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সমস্ত অবিচারের উদ্দেশ্যে। তিনি মহাশক্তি সাধক ছিলেন, ভারতের ইতিহাসে তার ন্যায় দৃষ্টান্ত বিরল। বলছে তিনি মহাশক্তি সাধক ছিলেন, তার মতন দৃষ্টান্ত ভারতের ইতিহাসে বিরল। অনন্তর রাত্রি হইয়াছে দেখিয়া স্বামীজি সকলকে সঙ্গে লইয়া দোতলার বৈঠকখানায় নামিয়া আসিলেন। তিনি এখানে উপবেশন করিলেই সকলে তাহাকে আবার ঘিরিয়া বসিল। অনন্তর রাত্রি হয়েছে দেখে স্বামীজি সবাইকে নিয়ে দোতলার বৈঠকখানায় চলে এলো, সবাইকে নিয়ে দোতলার বৈঠকখানায় নেমে এসেছেন তিনি। আর রাত হয়ে গেছে, আর ছাদে বেড়ানোর প্রসঙ্গ নেই, এবং সেখানে বসার সাথে সাথে তাকে সবাই আবার ঘিরে বসলো, সবাই মিলে তাকে ঘিরে বসে পড়েছে আবার। এই সময় মিরাকেল সম্বন্ধে কথাবার্তা উঠিল। স্বামীজি বলিলেন, সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনঃসংযোগেই লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন, তুই থট রিডিং শিখবি, 4-5 দিনেই তোকে এই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি। বলছে 4-5 দিনেই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি, তুই কি শিখবি? শিষ্য, তাতে উপকার কি? স্বামীজি, কেন পরের মনের ভাব জানতে পারবি?
শিষ্য তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি? স্বামীজি কিছু মাত্র নয়। তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই। কিন্তু মহাশয়, আপনি স্বয়ং সিদ্ধাই সম্পর্কে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন, তাহার বিষয়ে শুনিতে ইচ্ছা হয়। আজকে স্বামী শিষ্য সংবাদ এই অবধি থাক, কারণ এরপরে একটা বড় বিষয় রয়েছেন, সিদ্ধাই এবং সিদ্ধি, যেটা নিয়ে এই যে বৃহস্পতিবার আসছে সেই বৃহস্পতিবার আলোচনা করব সন্ধ্যা 8:30 থেকে। সিদ্ধাই এবং সিদ্ধি, এক হচ্ছে সিদ্ধি, যার অর্থ নিজেকে জানা, আর একটা সিদ্ধাই। এই যে স্বামীজি বললেন যে শিষ্যকে বলছেন যে তোকে দু একটা শিখিয়ে দিতে পারি, থট রিডিং শিখিয়ে দিতে পারি, তুই কি শিখবি? তো শিষ্য কি উত্তর দিল, শিখলে কি আমার ব্রহ্মজ্ঞান লাভের কোনো উপায় হবে? বলছে না। বলছে তাহলে শিখবো না। ইতিহাস ঘুরে ফিরে আসে বলে না, স্বামী বিবেকানন্দকে একবার ঠাকুর ধরেছেন, তোকে অষ্টসিদ্ধি দেব। অষ্টসিদ্ধি মানে অনেক কিছু ব্যাপার আছে তার মধ্যে, লঘিমা, গরিমা, দ্রাঘিমা, আরো কি কি সব বলে, ছোট হয়ে যায়, বড় হয়ে যায়। হনুমানের অষ্টসিদ্ধি ছিল, ঠাকুরেরও অষ্টসিদ্ধি ছিল, কিন্তু তিনি তা কখনো প্রয়োগ করেননি। তিনি স্বামীজিকে ধরেছেন, তোকে অষ্টসিদ্ধি দেব। স্বামীজি ঠিক এইভাবে পরিষ্কার বলেছিলেন যে তাতে কি আমার ঈশ্বর লাভ হবে? ঠাকুর বলছেন না, ওগুলোর একটা থাকলে ঈশ্বর লাভ হবে না, ওইগুলোর একটা মাত্র থাকলে ঈশ্বর লাভ হবে না। তখন স্বামীজি বললেন তাহলে ওগুলো খালের জলে ফেলিয়া দেন, আমার ওগুলোর কিছু মাত্র প্রয়োজন নাই। সিদ্ধাই মানে কিন্তু শক্তি, পুরো জগতের লোক মেনে যাবে আপনাকে, একদম মানে সে বিশাল শক্তির একটা ব্যাপার, মানে জগতের লোক পায়ে পড়ে থাকবে আপনার। তো স্বামীজি প্রশ্ন করলেন তাতে কি ঈশ্বর লাভ আমার হবে? বললেন এর একটা থাকলে ঈশ্বর লাভ হতে পারে না। স্বামীজি বলল খালের জলে ফেলে দেন। যেমন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বললেন যে তোকে থট রিডিং শিখিয়ে দেবো। বলছে ব্রহ্মজ্ঞান লাভ হবে আমার তাতে? বলছে না। বললে তাহলে আমার দরকার নেই। এই সিদ্ধাই এবং সিদ্ধির তফাৎ কি? তফাৎ তো পুরোটাই, যে আজই বলে দিলাম, কিন্তু কতখানি আলাদা। সিদ্ধাই কি? অনেকে ভাবে সিদ্ধাই মানেই সিদ্ধি, যার প্রচুর ক্ষমতা, সে একদম অনেক কিছু জেনে গেছে, হাত ঘুরিয়ে ফল এনে দিচ্ছে, এর মনের কথা বলে দিচ্ছে, তার মনের কথা বলে দিচ্ছে। বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার নয়, একটু একটু ব্যাপার। একটু একটু ব্যাপার কেন বলছি, তাও তো শক্তির বহিঃপ্রকাশ, অস্বীকার করতে নেই। কিন্তু আসল ব্রহ্মজ্ঞান কখনো হতে পারে না সিদ্ধাইয়ের কিছু মাত্র থাকলে। পরের শুক্রবার দিন 8:30 থেকে সিদ্ধাই এবং সিদ্ধি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্বামীজি নিজের জীবনে সিদ্ধাই যা দেখেছেন সেইগুলো নিয়ে স্বামীজি আলোচনা করেছিলেন শিষ্যের সঙ্গে, এবং তার সাথে সিদ্ধি কি, ব্রহ্মজ্ঞান লাভ কি, যেই ব্রহ্মজ্ঞান লাভের জন্য শিষ্য থট রিডিং শিখতে চাইল না, সেই সিদ্ধি কি, যে ব্রহ্মজ্ঞানী তাকে সিদ্ধ পুরুষ বলা হয়। তো সেটা নিয়ে পরের বৃহস্পতিবার আলোচনা করব। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে এবার আপনারা করতে পারেন। একটু আগে একটা প্রশ্ন এসেছিল। আজকে প্রথমেই বলেছিলাম যে আলোচনা খুবই ছোট, কারণ আজকের বিষয়টা খুবই ছোট ছিল। আচ্ছা, আমি যে প্রশ্ন করেছিলেন আমার কাছে আর প্রশ্নটা আসছে না। কাইন্ডলি যদি কেউ প্রশ্ন করেন তাহলে একটু এখন প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছিলেন যে নিজেকে কিভাবে জানবো, নিজেকে, হ্যাঁ, সুনীল বরণ ঘোষ, আপনি প্রশ্ন করেছিলেন নিজেকে কিভাবে জানবেন। যদি একদম ঠিক ঠিক কথা বলি, নিজেকে কিভাবে জানবেন, সেটা হচ্ছে এক এবং একমাত্র গুরুকৃপাতে নিজেকে জানতে পারেন, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবার বাকি পদ্ধতিতে আসি। আপনার নিজেকে জানার জন্য অনেক রকমের রাস্তা রয়েছে। আধ্যাত্মিক পথে যত রকম পথের কথা শুনবেন, সবকটা পথই নিজেকে জানার দিকে নির্দেশ করছে। কোনোটা সোজা, কোনোটা বাঁকা, কোনোটা আঁকা বাঁকা, কোনোটা বাড়ির পিছন দিক দিয়ে, কোনোটা বাড়ির সাইড দিয়ে, কিন্তু সব পথই বাড়ির ভিতরে আসার রাস্তা, নিজেকে জানার রাস্তা। প্রথম যেটা বললাম সেটা প্রথম, সেটাই একমাত্র, সেটা মনে রাখবেন যে গুরু কৃপা ছাড়া নিজেকে জানা যায় না। এবার বাকি যেগুলো বলছি
নিজের চেষ্টা যেগুলো থাকে। আমি তো অদ্বৈতবাদ নিয়ে মূলত কথা বলি, তাই অদ্বৈতবাদ নিয়ে বলছি, ভক্তির কথায় পরে আসছি। অদ্বৈতবাদে নিজেকে জানা যায় প্রথম ওই কথাই, গুরুকৃপা ছাড়া সম্ভব নয়, কিন্তু তাছাড়াও আপনি বিচার করে চেষ্টা করতে পারেন, কিন্তু যে বিচারটা করবেন সেই বিচারটাও গুরুকৃপাতেই হয়, সেটা পরে বোঝা যায়। যখন একদম বাড়ির ভিতরে ঢুকে পড়া যায় তারপর বোঝা যায় যে বাড়ির যে মালিক সে অ্যালাউ না করলে বাড়ির ভিতরে ওই রাস্তা থেকে বাড়ির ভিতর অবধি আমি ঢুকতে পারতাম না। এই যে অদ্বৈতবাদের বিচারটা, সেটাও কিন্তু গুরুকৃপাতেই হয়, কিন্তু সেটা প্রথমে বোঝা যায় না, সেটাকে শাস্ত্র বুঝতে বলেও না, বলছে ওটা তোমার পুরুষকার, মানে নিজের চেষ্টাতেই নিতে জানছি। সেই বিচারটা কিরকম না, দু রকমের বিচার হয়, একটা নেতি নেতি বিচার যেটা অদ্বৈতবাদের বিচার, আর একটা ইতি ইতি বিচার। নেতি নেতি বিচার মানে এটা নেই, আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই। এরকম একটা একটা করে বলছি মানে কি আমার একটা একটা করে উড়ে গেল? না, এরম ভাবে হয় না, উড়াতে হয়, আস্তে আস্তে সাধনার মাধ্যমে ওড়াতে হয়। আমি মন নই, আমি যেই মন নিয়ে সারাদিন ছোট থেকে এত বছর বয়স হলো, আমি বড় হলাম, সেই মন নই আমি, এটা আমাকে বুঝতে হয়। এবং এই যে বোঝার জন্য, একদম সত্য বলছি, অনলাইনে শুনে শুনে এগুলো কখনো হওয়া সম্ভব না। এর জন্য অনলাইন একটা ইনফরমেশন দেওয়া নেওয়ার ক্ষেত্র হতে পারে, বা কিছু ভালো কথা শোনা, দ্যাটস অল। এই সমস্ত কিছুর জন্য কোনো একজন সৎ গুরু দরকার, এবং তার পায়ের কাছে চুপচাপ বসে তার বাক্য শোনা দরকার। এই যে হচ্ছে যে নিজেকে চিনব কি করে, বলছে প্রথম আসছে যে আমি শরীর নই, আমি দেহ নই। কেন দেহ নই? আগে আমাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে, কারণ আমি আমার সব কিছু বুদ্ধি দিয়ে ধারণা করি। কারণ যদি আমি দেখি একদম ছোটবেলায় আমার যে ছবি টবি রয়েছে, ওটাও তো আমি, ওই আমিটাই তো খেলে টেলে পড়াশোনা করে এখন এত বড় হয়েছি। তো ছোটবেলার আমিটাকে তো আমিই বলতাম, ওই শরীরটাও তো আমারই জানতাম। কিন্তু এখন বড়র যে শরীরটা, সেই শরীরটাও আবার আমি, আবার 10 বছর পর যে শরীরটা, সেটাও আমি। তো প্রথমেই কি বুঝতে পারছি যে আমার শরীরটা চেঞ্জ হচ্ছে, তো সেটা আলটিমেট ট্রুথ নয়, যে চিরন্তন সত্যের কথা বলা হচ্ছে সেটা নয়, এটা বদলাচ্ছে। বুদ্ধিতে বুঝলাম আমি দেহ নই। প্রথমে আমার যে বুদ্ধিতে রয়েছে যে এইটাই আমি, আমার এই দেহটাই আমি, এইটাকে আগে সরাতে হবে। তারপর আসছে যে আমি মন নই। কিভাবে? এটাও বুদ্ধি দিয়ে ধারণা মানে সবকিছু অ্যাকচুয়ালি বুদ্ধি দিয়ে আপাতত ধারণা করতে হবে। যেখানে বুদ্ধির রাজত্ব শেষ, সেখানে তার রাজত্ব শুরু। বুদ্ধি দিয়ে কিভাবে সরাতে হবে? আমার গুরুদেব ভগবানের একটা খুব সুন্দর কথা রয়েছে, যে কথাটা আমার জীবনে খুব কাজে লেগেছে। ভাবনাকে ভাবো। এই ভাবনাকে ভাবতে ভাবতেই সমস্ত কিছু উড়ে যায়। ভাবতে ভাবতেই ভাবের উদয় হয়। চিন্তা দিয়েই চিন্তার পারে যাওয়া যায়, ভগবান বলতেন। আমরা ব্রহ্মকে তো চিন্তা করতে পারবো না, তাকে চিন্তা করতে পারা যায় না, তার আগে অবধি চিন্তার রাজত্ব। তাহলে আমরা এই যে শরীর নই, মন নই, এগুলোকে তো আমাদের চিন্তা দিয়েই চিন্তার পারের দিকে যেতে হবে, চিন্তা দিয়েই চিন্তাকে কাটতে হবে। তো এবার বলছি আমরা মন নই, কি করে? এবার বুদ্ধি দিয়েই প্রথমে বোঝার চেষ্টা করি যে আমরা মন নই। ঠিক 10 মিনিট আগে আমি কি ভেবেছিলাম আমার মনে আছে? উত্তরটা হবে না। ঠিক 10 মিনিট আগে কি যে ভাবছিলাম আমি জানি না। এই মুহূর্তে আমার মন কি ভাবছে তা হয়তো জানি, আবার 10 দিন পর আমার মন কি ভাববে তা আমি জানি না। আজকে হয়তো যাকে আমার ভীষণ ভালো বলে মনে হচ্ছে, ঠিক বলে মনে হচ্ছে, 10 বছর পর তাকে হয়তো দেখলে অত্যন্ত বেঠিক লাগে, অত্যন্ত বেঠিক। তার মানে আমার মনটাও চেঞ্জেবল, তার মানে মনটাও সত্য না, তার মানে মনটাও না। এরপর আসছে বুদ্ধি। আমার বুদ্ধি তো এক সময় একে ঠিক বলেছিল, আর 10 বছর পর তাকেই বেঠিক বলছে। তাহলে কি আমার বুদ্ধিটাও আদেও পার্মানেন্ট? দেখছি না। বুদ্ধিটাও সরাও।
এটাকে বলা হচ্ছে নীতি নীতি বিচার, শাস্ত্রে বলছে। আদি শঙ্করাচার্য একটা স্তোত্র লিখেছিলেন, ওম মনোবুদ্ধাঙ্কার চিত্তানি নাহম না চ শ্রোত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে। সব কিছু উড়িয়ে দিচ্ছেন, নির্বাণ ষটকম সেই স্তোত্রের নাম। পারলে কেউ শুনে দেখবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন নির্বাণ ষটকম। সব ওরানো, বলছে আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই। এ বলছে আমি অহংকার। ওই সব কিছুর পরে একটা ভিতরে আমি আমি উঠে আসে। তখন কিছুই নেই, মনে হয়তো চিন্তাও নেই, আমি আমি একটা উঠে আসি। ক্রমাগত চিন্তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কিন্তু আস্তে আস্তে সব চলে যাচ্ছে, শুধু একটা আমি উঠছে। বলছে আমি সেটাও নই। সেই আমিটাও যখন চলে যায় তখনই তার প্রকাশ। এবং নিজে বিচার করে, প্রচুর শাস্ত্র পড়ে, শঙ্করাচার্যের গাদা গাদা বই পড়ে এই আমিকে জানা যায় না। এই আমিকে জানতে গেলে একমাত্র প্রয়োজন গুরু কৃপার। গুরু হাত ধরে একদম রাস্তা চিনিয়ে দেন, তাছাড়া সম্ভব নয়। অনলাইনে হাজার সেশন শুনে আমিকে চেনা যায় না। তো পারলে সুনীলবাবু আপনাকে একটাই অনুরোধ, সদ্গুরু খুঁজুন। এবং নিজেকে কিভাবে জানবো এই প্রশ্ন যখন এসছে, এটা খুব দারুণ প্রশ্ন। ব্রহ্মসূত্র প্রথমে শুরুই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে যা ওই প্রশ্ন ব্রহ্মসূত্র শুরু হচ্ছে। আপনার মনে প্রশ্ন যখন এসছে, কোনো ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে যান এবং তার কাছে বসে পড়ুন। এবং জীবনের অন্য সব কাজ তো থাকবেই, অবশ্যই থাকবে, কোনো কাজ উড়ে যায় না, চলে যায় না, কিন্তু যা দিয়ে সব কাজ করছেন তাকে জেনে নিন। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। যেখানে সেখানে যাও, সব করতে পারবেন আপনি। আপনার সংসার ধূলিসাৎ হয়ে যাবে না, চাকরি যাবে না, কিচ্ছু যাবে না, সব থাকবে, বেশি ভালো করে থাকবে যদি আপনি জেনে নিতে পারেন কোনটা দিয়ে সব করছেন। তো কোনো গুরুর কাছে যান, কোনো গুরু নয়, কোনো ব্রহ্ম জ্ঞানী গুরু যে আপনাকে সেই দিকের রাস্তা দেখাতে পারে, তার কাছে যান এবং ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন। কারণ এটা ছাড়া আর সবই ফাঁকা, জাস্ট ফাঁকা। আশা করি আপনার উত্তর কিছুটা দিতে পেরেছি। আচ্ছা, এরপর আচ্ছা, বরুণ চক্রবর্তী, আপনি এ যাবৎ যতদূর আলোচনা করেছেন তাতে আপনার ভবিষ্যতের লক্ষ্য কোন দিকে জানতে পারি কি? এটা তো আমার বরুণবাবু, এটা তো আমার ব্যক্তিগত কোনো আলোচনা করছি না, তো আমি আমার ব্যক্তিগত কোনো উত্তর আমি দেব না। আপনি আধ্যাত্মিক কোনো প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব আধ্যাত্মিক কোনো প্রশ্নের। আচ্ছা, সদ্গুরু চিনব কি করে? কেউ একজন, তন্দ্রা মণ্ডল, সদ্গুরু চিনব কি করে? এটা একটা কঠিন প্রশ্ন। কারণ আগেও বারবার বলেছি, এখনো বলছি যে কোনো একজন পোস্ট ডক্টরেটের স্টুডেন্ট, তার কাছে গিয়ে যদি একজন নার্সারির বাচ্চা বলে যে তোমার বিদ্যে বুদ্ধির পরিচয় এখানে আমাকে দাও তো দেখি, তো নার্সারির বাচ্চাটা তো কিছুতেই বুঝবে না, সে তো অক্ষর পরিচয় জানে না, তো সে পোস্ট ডক্টরেটের একটা স্টুডেন্টের বিদ্যে বুদ্ধির পরিচয় কি করে নেবে? কিন্তু তারপরেও হ্যাঁ, সদ্গুরু আমাদের চিনতে লাগে, কারণ নইলে হয়তো, যেমন গুরু হিসাবে যেমন সদ্গুরুও রয়েছে, সৎ শব্দটা এসছে, আনতে হয়েছে, তার কারণ অসৎ গুরুও রয়েছেন, সেই জন্যেই সৎ শব্দটাকে আলাদা করে স্পেসিফাই করতে বাধ্য হয়েছে এই জগৎ। সদ্গুরু চিনব কি করে? আমার যেটা মনে হয়, আপনি যখন গুরুর কাছে যাবেন তখন তার আধ্যাত্মিক বিষয়টা তো বাইরের বাহ্যিক কোনো আড়ম্বরের বিষয় নয়। তন্দ্রা মণ্ডল, আপনাকে বলছি, বাইরের কোনো বিষয় নয়, আধ্যাত্মিক বিষয়টা তো একদম নিজের বিষয়, মানে ভিতরের বিষয়। তো যখন কোনো গুরুর কাছে দীক্ষা নেবেন বলে চিন্তা করবেন, তখন তার কাছে চট করে একদিন গেলেন, দীক্ষা নিলেন, আমার মনে হয় এমনটা না করাই ভালো। তার কাছে যান, তার সাথে কথা বলুন, এবং কথা বলতে বলতেই কোথাও গিয়ে আপনার ভিতরে বলে দেবে যে ইনি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে সমর্থ, সেই ব্রহ্মজ্ঞানের
নিয়ে যেতে সমর্থ, সেই সংসারের পারের তিনি আমাকে নিয়ে যেতে পারেন। সবাই কিন্তু গুরু হতে পারেন না, ব্রহ্মজ্ঞানী হলেই যে গুরু হয়ে যাবেন তা নয়। গুরু তিনিই হন যারা ব্রহ্মবিজ্ঞানী, যারা নিজে তো গেছেনই, অন্য আরেকজনকেও টেনে ওই জায়গায় নিয়ে যেতে পারেন। তো সদ্গুরু চেনার আমার মনে হয় একটাই রাস্তা, যার কাছে দীক্ষা নেবেন বলে ভাবছেন, একদিনে গিয়েই নেবেন না, তার কাছে যান, বসুন, কথা বলুন, এবং কোথাও গিয়ে আপনার ভিতর থেকেই বলে দেবে যে না, ইনি আমাকে সেই সংসার সমুদ্রের পাড়ে নিয়ে যেতে পারেন, ইনিই আমার গুরু, আপনার ভিতরই বলে দেবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? সদ্গুরু ব্রহ্ম জানবো বা চিনবো কি লক্ষ্য দেখে? সুনীল বরণ ঘোষ। আশা করি সুনীল বরণ ঘোষ, এর আগে যে উত্তরটা দিচ্ছিলাম সেই উত্তরে আপনার উত্তর আপনি পেয়ে গেছেন, যে সদ্গুরু চিনবো কি লক্ষ্য দেখে, আশা করি পেয়েছেন। তন্দ্রা মণ্ডলকে যা উত্তর দিয়েছি সেই উত্তর দেখে। তন্দ্রা দেবী ধন্যবাদ। আজকে তাহলে এই অবধিই থাক, আর কারোর তো কোনো প্রশ্ন আপাতত দেখছি না, যতটুকু প্রশ্ন পেয়েছিলাম চেষ্টা করেছি উত্তর দিতে। আজ তাহলে এই অবধিই থাক। পরের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 নাগাদ সিদ্ধি এবং সিদ্ধাই, ব্রহ্মজ্ঞানী এবং জাগতিক কিছু অল্প স্বল্প শক্তিশালী মানুষের কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব আমরা। নমস্কার।